দরবারে সকল ভক্ত আশেকান এবং যারা এখনো এলোমেলো ভাবে চলাফেরা করছি, আমরা সকলেই একটি সুন্দর পরিবেশে বসার জন্য চেষ্টা করি। কোন গায়ক গান করে, ওয়াজিয়ান ওয়াজ করে, বক্তা বক্তৃতা করে কখনোই মানুষের মনোরঞ্জন করতে পারে না যেই পর্যন্ত শ্রোতার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন না হয়। তো সেই জন্য সে পরিবেশটাকে আমি কামনা করছি। অনেকগুলি কথা জালাল সরকার সাহেব আমার সাথী শিল্পী বলেছেন। তার কিছু প্রশ্ন আবার নতুন করে উপস্থাপন করা হলো। যতগুলি প্রশ্ন হয়েছে, একটি প্রশ্ন বড়ই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক। সেটা হলো, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ভাবে কাজা করে, তাহলে তাকে ৮০ হোক বা দোজক বহন করতে হবে। এখন আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৪০ বছর বয়স পর্যন্ত, অর্থাৎ ২৫ বছর থেকে ৪০ বছর, মাঝখানে ১৫ বছর ১ মাস ১৯ দিন হেরা পর্বতের গুহায় সাধনায় ছিলেন। জালাল ভাইয়ের প্রশ্ন, ৪০ বছর পর্যন্ত নবী নামাজ, প্রশ্নগুলি জানার জন্য করেন, কিন্তু ওনারে বাদ দিয়ে কইলেন। ওনারে বাদ দিয়ে করলে ভালো হয়, কারণ আমার হুজুর পাক ওনার জীবনটাই ছিল সালাতের মধ্যে। একটা সেকেন্ডের জন্য নবীজির সালাত কাজা হয় নাই, একটা সেকেন্ডের জন্য নয়। এটা আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি, কারণ নবী তো নামাজ পড়ার প্রয়োজন, নবী নিজেই নামাজ, নবী হলো নিজেই নামাজ। আহলে বায়াত পাক পাঞ্জাতন এরা নামাজ, এদের মহব্বত করাই হলো নামাজি। কথাটা আমি কালকেও বলেছিলাম মিলাদ মাহফিলের মধ্যে, যে আমি যখন বাড়ির থেকে বের হয়েছি নামাজের নিয়ত করে, আর আমি মসজিদে নিয়ত না করলে আমার নামাজ হবে, এটাও একটা ইমামের মত। আমি সেখানে গেলাম, ওযু করেছি, মসজিদ ঘরে প্রবেশ করলাম, জায় নামাজে দাঁড়িয়েছি, জায় নামাজের নিয়ত করেছি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হলো জায় নামাজের নিয়ত বলি, ছোট। এরপরে আমি আকামত দিয়েছি, আচ্ছা আকামতের মধ্যে আমার রাসূলের নাম আছে কিনা? কথা বলেন না কেন? আছে? আচ্ছা, ওটা বাদ দিলে হবে না কেন? এত ঠেয়াটা কি? তাহলে ওটা বাদ দিলে নামাজই প্রথম হবে না, বাতিল হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি নামাজের নিয়ত করলাম, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফারজিল্লাহি তাআলা। যদি একলা পড়ি আর কিছু বলতে হবে না, যদি ইমামের কাছে পড়ি ইক্তেদাই তো বেহেজাল
মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এটা আমি নিয়ত করলাম, তারপরে সানা পড়েছি, এবার সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহা ছাড়া নামাজ, হ্যাঁ। এরপর আর একটা সূরা পড়েছি, আরাইতাল্লাযী মুকাজ্জিবিদ্দিন ফাজালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম মা লা ইয়াহুদ্দু ওয়ালা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাউন আল্লাযিনা হুম ইউরাউনা ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। কথাগুলি বুঝেন? রুকুতে গেছি সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার পড়ি আর 5 বার পড়ি, পড়লাম না? সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়লাম। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। নামাজ তো হয়ে গেছে, হ্যাঁ? 2 রাকাত তো পড়ছি, এবার আর কি? নামাজ এলো কেবল দাঁড়া করাই রইল। এরপরে আপনার কি তাশাহুদ আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাতু আত-তাইয়্যিবা আসসালামু আলাইনা ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারে সালাম দিলেন? হ্যাঁ, নবীজি। ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, কারে দিলেন? সলিহিন, ওলি আল্লাহ যারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে, অর্থাৎ নবী নবীর আহলে বায়াত। এদেরকে সালাম না দিলে নামাজ হবে না। যাদেরকে সালাম না দিলে নামাজ হয় না, একবার নামাজ কাজা হয় কোন চোরে বেটা? কথা কর না কেন? গুলি করবে? নামাজ জিনিস না বেটা। আমার হুজুর পাক নিজেই না একটা মুহূর্তের জন্য সালাত কাজা করেন নাই। শুধু তাই নয়, যত পয়গম্বর দুনিয়াতে আসছে, আরে ওয়াক্তে নামাজ তো সেদিনকার কথা। আগে কর একজন নবীরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে বাবা। আমি দেই নবী হইলে কামায়, এক ওয়াক্ত পড়ে নাই, এরা নবী হইলে কামায়। হেরা যদি নামাজ না হইলে নবী হয় ওবের ভারে। আমি নবীর নাম দিলে আমি উম্মত হয়ে যাব। আমি নবীর মোহাব্বত করলে আমি নামাজি বেটা। নামাজ যদি না হইলে নবী হয়, তা আমি নবীর মোহাব্বত করলে আমি কি হব? কথা কর না। অতএব নবী নামাজ পড়ে নাই, এই গল্পটা করাই হইল অপরাধ। আমি কি ভুল বললাম? হ্যাঁ, নবীর আহলে বায়াত, এদেরকে আল্লাহ পবিত্র ঘোষণা করছে। এরা কখনো নাপাক অপবিত্র হয় না। সূরা আহজাব পড়েন, দেখেন না, আল্লাহ বলছে তোমাদেরকে পুত পবিত্র রাখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, অতএব তাদের মোহব্বত ছাড়া কোন ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমরা অনেক সময় বলি নবী ইমানদার, আপনারা কি করেন? আপনারা কন কি কন? ওই না ওই দিকে আজকে, হ্যাঁ, নবী হলো ইমানের টুকরা। ওই ইমানকে যারা মোহব্বত করে তারা হলো ইমানদার। নবী নিজেই নামাজ, ওই নামাজকে যারা মোহব্বত করবে তারাই হইল নামাজি। একটা প্রশ্ন করছিলাম, কি জানো, পালা হইল গুরু শিষ্য। আপনারা গান শুনিলেন, ভালোই কইছে। আমি দোষের মধ্যে যাবেন চাই না। যদি কম বলে নম্বল বাসি, তাহলে কম বলি থাকো না।
বাড়ি যায় না? এই কামাল, ও তা না, আল্লাহ বলেছেন হে রাসূল আপনি ওই মসজিদ ঘরে যাবেন যেটা প্রথম দিন নির্মাণ করা হয়েছিল, যেখানে রেজালে কুম, যেখানে পুরুষগণ থাকে, কোনো মহিলা থাকে না। আপনি যে আয়াতের কথা বলছেন সূরা তাওবার, ওটা ভালো করে পড়ে দেখবেন। যেখানে পুরুষগণ থাকে, কোনো মহিলা থাকে না। এই পুরুষ আর এই মহিলা সম্বন্ধে আপনি কি বুঝছেন? এই বিটি তো আপনি মহিলা বুঝছেন। যারা দুনিয়ার সাথে যুক্ত ব্যক্তি নারী, যারা দুনিয়ার সাথে যুক্ত, আল্লাহরে বিশ্বাস করেন না এমন লোক আছে নেই? নাই নাই, সবাই আল্লাহরে বিশ্বাস করে। বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই আল্লাহরে বিশ্বাস করেন, এটা লোক আতুসে করেন যে আমার নামে 10টা পয়সা ব্যাংকে নাই, আমার নামে আধা শতাংশ জায়গা নাই, আতুসে করেন। কে কামাল বাবা, কোন দিকে যাবো? বুইরে গেলে খাবা নাকি? চাকরি শেষে 50 লাখ টাকা পাইছি, 10 লাখ টাকা আমার নামে ধুয়ে দিলাম, যাতে ওই লোভে পোলাপানে ভাত দেয়। কি তাই তো করি নাকি? আচ্ছা, তাহলে কারে বিশ্বাস করলে, টাকা না আল্লাহ? বুইরে গেলে খাবা নাকি? বাড়ির ভিটাটা আমার নামে থুই দি, রাস্তার হাতে বাজারের পাশে ব্যাখ্যানি বলা বান্ধে দিছি, আর ওই বাড়ির 1.5 বিঘা আমার নামে। হ্যাঁ, সাওয়ালে আদর করে আব্বা তুমি আমার লেটে দিতে বাবা। ভালো ভালো তাই না খাওয়ায়, মেয়ে আর জামাই আইনে ভালো ভালো তা খাওয়ায়, যদি ওষুধে আমার দেয়। হ্যাঁ, ওইটুক রাখছি কেন, যাতে ওরা আমারে ওই লোভে কয়টা ভালোবাসে ভাত খাওয়ায়। তাহলে আল্লাহ বিশ্বাস করছো না জমি বিশ্বাস করছো? কথা কন না কেন? হ্যাঁ, ব্যবহারিত গল্প দিলেন, আমরা সবাই আল্লাহরে বিশ্বাস করি। বাহ, ওই যে মনে মনে বিল্ডিং কা তুমি সিমেন্ট বালি কম দেবো, বিল্ডিং কা তো বলে মনে মনে আমি 1 সেকেন্ডের মধ্যে 22 তলা বানিয়ে হেলাই দেবো, কারণ আমার তার সিমেন্ট বালি কিনা লাগতেছে না। ভাত খাও ফ্যান দিয়ে, গল্প মারাও দই। শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ আলী বাবা, শরফুদ্দিন চিশতি, গুলাব শাহ বাবা, তারপরে আপনার কদম আলী মস্তান, আল্লাহ বাজান, এদের নামে কয় কাটা জায়গা আছে? গরিশা বাবা, রাহাত আলী শাহ বাবা, হ্যাঁ, মালিক ভরসা, যাওকে দেখাইছো মিয়া, ব্যস্ত সহি দেখছাও, দেখাইছো গে আল্লাহর ওলি গো দরবারে যাবা। 1 কাঠা জায়গা ছিল শাহজালাল বাবার, কথা কন না কেন? 2 বিঘা জায়গা রাখছিল, আইসা হলে খানকা বানাইছে। এখন যে এলাকাটা শাহজালাল বাবার, ওটা বেচলি পারে আমাকে ফরিদপুরে দেখানি কিনা যাইব, যাব না? শাহ আলী বাবা মিরপুরে শুয়ে আছেন, অল্প একটু জায়গা, মাত্র 63 বিঘা জায়গা, অল্প একটু মিরপুরে, যার 1 কাঠার দাম হইলো 4 কোটি 5 কোটি টাকা। ওটা বেচলে মাছ ধরে কিনেও, আর ওটা ব্যাংকে থাকবো, কয়টা ব্যাংক লাগবে? হ্যাঁ, পোলাপান আছে, যায় দেখোগে কত এমপি, কত মিনিস্টার, কত চেয়ারম্যান, কত বয়াতি, যায় চাল ডাল দিয়ে, বাবা তুমি একটু দোয়া করো আল্লাহ যেন আমার এই দিক করে দেয়। সুদ ঘুষ খাইনি, এই জন্য মসজিদ করে যাইনি। খবরদার আমার সামনে গুলি কি কন? যারা আল্লাহর আশ্রয়, এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, যারা আল্লাহকে লাভ করলো এরা দুনিয়াকে ত্যাগ করলো। দুনিয়াও চাও, বাড়ি গাড়িও চাও, আল্লাহরেও চাও, এটা ফাইজ দেবি মিয়া। যদি আল্লাহরে চাও, দুনিয়া ছাইড়ে দিবা, দুনিয়া তালাক দিবা। দুনিয়া কি করবা? তালাক।
তালাক দিবা। দুনিয়া যারা তালাক দিছে এরা আল্লাহরে পাইছে, সারা পৃথিবীর মানুষ তার দুয়ার জন্য পাগল হয়ে যায়। খাদা আবার দরবারে যাও গে, তোমার কেউ 10% লুচা দিয়ে তোমার খুব হবে না। আমারে বেশি জ্বালায়ও না, নুসাও দেয় না মিয়া। আর আল্লাহর ওলি গো দরবারে বেশি চাইল ডাইল নিয়ে এসে দুবলের মধ্যে রাত বেড়ে আরে সকালবেলা কয় আজকে তো শান্তিতে ঘুমটা পারছি না। পারবে না, এটা জান্নাত। এটা কি? এটা জান্নাত। আল্লাহ তাদের মাঝার বানিয়ে দিয়েছেন। অতএব আল্লাহর হিসাবে বাড়ি গাড়ি হিসাবে এটা ইমানদারের পরিচয় না। লালন ফকিরের কয় বিঘে টাকা আছে? এক মোহিনী বাবু দিয়ে গেছে 60 বিঘে। সারা বছর বইরা ইমামতি করলাম। আচ্ছা, কবি নজরুলের মহিউদ্দিন দাড়ি দেখছেন? আপনারা কেউ দেখছেন? আমার কথায় বিরক্ত হন নাকি? দেখছেন? মাথায় কোনদিন দেখছেন কোন গোলমোল টুপি টুপি? একটা টুপি আছে, সেটা একটা কিস্তি টুপি, ওনার মাঝে মাঝে দেখা যায়। উনি কোন ইমামও না, উনি কোন মুহাদ্দিসও। উনি যেমন ভাবে ইসলামী গজল লিখছে তেমনি শ্যামা সঙ্গীত লিখছে, নাই? তাওহীদেরি মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারবি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ। গায় নাই? মোহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে, মোহাম্মদ নাম যতই জপি নামে এত মধু ছিল, নামে এত মধু ছিল, নামে এত মধু ছিল যে জানি তুই আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ছিল, নামে এত মধু ছিল কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। এত সুন্দর করে গজল কেউ লেখছে আমার জানা, আবার শ্যামা সঙ্গীত লেখছে। শেহরি কেমন বল? নাম শুনে যা এত প্রেম জাগে, নাম শুনে যার এত প্রেম জাগে, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। শেহরি কেমন বল? শেহরি কেমন বল? লেখছে না? ও বিয়াশা, কবি নজরুল গান লিখলো, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। শোনেন নাই গানটা? কামাল শোনো নাই? যেন কবর থেকে ওই মসজিদের আজান শুনতে পাই। বলেন তো কবি নজরুলের মাজারটা কোথায় হয়েছে? কথা বলেন, কোথায়? বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটির মসজিদের পাশেই তার। এর কথা আল্লাহ শুনছে না? কবুল হয়েছে না? 40 বছর বুখারি পড়াইলাম, 50 বছর ইমামতি করলাম, আমার কবরটা কোনে ঠিকই পাইনি। খবরদার আল্লাহর ওলিগো দলে আসে। অতএব
রসুল পাকের মহব্বত করে, আহলে বায়াতের মহব্বত করে। এটা হলো সালাত। এরা সবসময় সালাতের মধ্যেই ছিলেন। হে রাসূল, পূর্বেও যাদের উপরে সালাত ছিল তোমার উপরেও সেভাবেই সালাত। ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। সর্বক্ষণিক। আমার দাদা হুজুর গান লেখে নাই? এই ছোট বাচ্চা লেখে নাই? কোন দিকে করিব সেজদা? ভাবি তাই নাকি আবার গায়ে কাফের ফাতোয়া হবে? হ্যাঁ? কোন দিকে করিব সেজদা? ভাবি তাই। সর্বদিকে হেরি খুদা, দিক বেদিকা আমার নাই। হ্যাঁ, যেদিক ঘুরায় আমার এই মুখ সেদিকে তো আমার খুদার মুখ আমার দিকে চেয়ে আছে। নয়নতে পলক নাই, আমি কি দেখেছি খুদা? এই খুদার চোখ দিয়ে দেখছি খুদা। হ্যাঁ আন্তা রাব্বা বাইনা রাব্বি, মৌলা আলীর কওল দেখতে পাই। সুন্নত ফরজ নাইকে দিশা, ওয়াজিবে লাগছে নেশা, নেশাতে ব্যবহার হইয়া দিশাহারা হয়ে যাই। আইন কানুন থাকে না মনে, ভুল হয়ে যায় নিশার টানে। হুমকাইলে আর ছুটবে কেনে যতই দেউ সরার। হাই বাবা জ্ঞানাখি থাকিলে অন্ধ, বোঝে না এলেবের ছন্দ ছন্দ। গেয়ে বেড়াই পরের মন্দ পথে ঘাটে, আরে যার তার ঠাই। ওরা জানে আন্দাজি এক নামাজ পড়া, আর জ্ঞানী লোকে গীবত করা। গীবত করা। দেওয়ান আজিজ বলে গীবতকারীর ঈমান দেও গো মালিক সাহেব। আমার কথায় বিরক্ত হন আপনারা? মাওলা আলী আলাইহিস সালাম, জালাল ভাই, যারা নবীকে নামাজি বানাইছে ওদের কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। নামাজি বানায় ছাড়ছে, আবাবো কাতারে নামাইয়ে ছাড়ছে। আহা আহা মাওলা আলী কোলের মধ্যে ঘুমাইছিল আমার হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা লেগে গেছে, আসর গেছে কোথায় জানে না। মাওলা আলীর কোলের মধ্যে ঘুমায়। আল্লাহ রসুল সন্ধ্যার আগে উঠছেন, উঠে দেখে, জিজ্ঞেস করছে আলী আজান শোনো নাই? বলে শুনছিলাম তো। সালাত করতে গেলে না কেন? মাওলা আলী কি বলেছিল? এটা আমার দাদা হযরত তার কালামের মধ্যে দিয়েছে, আন্তা রাব্বা বাইনা রাব্বি। সালাত আমার কোলের মধ্যে ঘুমায় রইছে, আমি কোথায় যাব সালাত করতে? আরে এজন্য আমার ফরিদপুরের আহমদ ফকির উনি একটা গজলের মধ্যে বলেছে, হক্কেল ওয়াকিনের ঘরে দেখো একবার ছায়া, নামাজ হইয়া মুর্শিদ তোমার আশায় আছে ছায়া। ছায়া। মুর্শিদ নামাজ তুমি সেজদা, ভেবে দেখো তাই মুর্শিদের কদম বিহনে সেজদার জায়গা নাই। পররে বরজকের নামাজ, যাতে দেহে বাড়বে ফায়াস। ওই নামাজ না পড়লে কি আর মুমিন লোকের মিরাজ হয়? আহা এই সালাত শিক্ষা দেয় কামেল মুর্শিদরা। তারা শিখায় এই সালাত, ওক্তীয় সালাত শিখায় ইমাম সাহেব। ঠিক কিনা বাবাজি? ওক্তীয় নামাজ কে শিখাবে? একজন ইমাম সাহেব শিখাবে। আর সর্বক্ষণিক সালাত এর প্রক্রিয়া শিখাবে আপন আপন কামেল পীর মুর্শিদ। যেই পীর ওক্তীয় যেই পীর দাইমি সালাতের বিধান দেওয়া জানে না, অর্থাৎ সর্বক্ষণিক সালাতের বিধান দিতে পারে না, ওটা পীর কওয়া যাবে না। অনেক পীর আবার আমার বেদর হবো, মেলা পীর আবার বেদর হবে ওইটা শুনলে। সালাত মানুষকে খারাপ কাজ করতে দেয় না। কি দেয় নাকি? না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মনকার। মুনকার। আপনি বলছেন একদল মুসল্লি জাহান্নামে যাবে, আয়না এটা আপনার ভুল কথা। মুসল্লি কখনো জাহান্নামে যাবে না। যাবে না। হ্যাঁ মুসল্লি কাকে বলা হয়? যিনি সর্বক্ষণিক সালাতের উপর দাণ্ডায়মান থাকে তাকে মুসল্লি বলা হয়। আর লোক দেখানো ইবাদতকারী যারা, তারা জাহান্নামে যাবে। তাফসীর ভালো করে পড়তে হয়। যারা লোক দেখানো ইবাদত করে, মানুষ দেখানো, আমি নামাজ পড়বেন না গেলে আমি আবুল সরকার মাইসি খারাপ করে যাই একটু বইরে থুই আসি,
আমি মেম্বার সাহেব, নামাজ না পড়লে মাইসে আমার ভোট দিবেন না, যাই তুই বুঝে তুই আসি, এটা দায়িত্ব নামাজ। আর যিনি সালাদকে জানে তিনি সালাদ ছাড়া বাঁচতে পারে না। পারে না। অনেক কথা বললাম, অতএব প্রশ্নটা এমনি করা ভালো, একক তো সালাদ যদি কাজা হয় তাহলে আশিক বা দোজকে থাকবে। অনেক মানুষ তো দেখি আমরা মসজিদ ঘরে যাই না, অনেক পাগলরা আছে না, হ্যাঁ, কিন্তু নবী যায় নাই এই কথাটা বলাই আমাদের অপরাধ। আমি এই জন্য কথাগুলি বলছি জালাল ভাই যদি মনে কষ্ট না লয়, কারণ আমরা যা শিখাবো পরবর্তী তাই তো শিখবে নাকি, আমরা যা শিখাবো। এই জন্যে আমার হুজুর পাক আহলে বায়াত, আরে বাবা কি বলেন, ওলি আল্লাহদের বিষয়, আল্লাহর ওলিরা হলো কুদরতি শিয়ার, জাগো গায়ের মধ্যে আল্লাহর গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা হলো কুদরতি শিয়ার, আর ছাপা মারোয়া হলো মেজাজি শিয়ার। এই জন্য আমার তাওই হজরত খাজা ইয়ার আলম রহমতুল্লাহ আলাই, তার একটা গান আমার মনে পড়ছে, বাবা গানটা একটু কইরে লই। হ্যাঁ ঠিক আছে। ওরে করবি যতই সন্ধি মন্দিরে, ও পাগল করবি যত সন্ধি মন্দিরে, ওরে করবি যতই সন্ধি মন্দিরে, খোদার ওই চালাকাই পাই না, ওই চালাকাই পাই না, দেহে মহিলা রেখে তারে পাওয়া যায় না, দেহে মহিলা রেখে তারে পাওয়া যায় না। সন্ধি মন্দিরে করবি যত সন্ধি মন্দিরে, ওই চালাকে পাই না, ওই চালাকে পাই না, দেহে মহিলা রেখে তারে ধরা যায় না, দেহে মহিলা রেখে তারে ধরা যায় না। আমি জামাই গায়ো, আমাই গায়ো ভয় তবি না, আমি জামা গায়ো, আমাই গায়ো। ধৈর্য দয়া ক্ষমারে করা, সত্য ছাড়া মিথ্যা যারা করে না, ধৈর্য দয়া ক্ষমারে করা, সত্য ছাড়া মিথ্যা যারা কয় না, আল্লাহ বড় এইটাই হলো প্রথম সিঁড়ি গো, আল্লাহ বড় এইটাই হলো প্রথম সিঁড়ি গো, আল্লাহ বড় এইটা হলো প্রথম সিঁড়ি গো, ওরা পিছল কবুল হয় না ভালো, কবুল যায় না ভালো, পিছল কবুল হয় না, দেহে মহিলা রেখে তারে পাওয়া যায় না, দেহে মহিলা রেখে তারে পাওয়া যায় না। ছন্দি মন্দিরে ছন্দি মন্দিরে ওই চালাকে পায় না, তারে ওই চালাকে পায় না, দেহে মহিলা রেখে তারে পাওয়া যায় না, দেহে মহিলা রেখে তারে পাওয়া যায় না। মনটাই আগে তরকারে খাতি, এই দেহের ময়লা মাটি আবর্জনা গেল না, আমার ইনুস ভাই আছে, ইনুস বয়াতি বাড়ির হাতে, ওনার বই একটা গল্প শুনছিলাম, দাঁতের মাজন বেশ পেয়ে গেছে এক লোক, কইতেছে আমার এই মাজন খালি এই মুড়ে এক দাহা দিবেন আর এই মুড়ে এক দাহা, আয়না লাগবে না, আপনার চেহারা দেখা যাবে। বাহ, খেয়াল করে দেখে যে একটা মাজন বেচছে গাল ভরা ছাতা, সে যার গাল ভরা ছাতা হের মাজন দিয়ে দাঁত সাফবে, এই যে বিশ্বাস করা যায়? মনটা জাগে করোড়ে থাকি, দেহের ময়লা মাটি আবর্জনা গেল না,
রেখে তারে পাওয়া যায় না দেহে মহিলা রেখে তারে পাওয়া যায় না তুই করবি যত সন্ধি মন্দিরে তুই তো মন্দিরে সন্ধি মন্দিরে ঘোমারে ওই চালাকে পাই না তারে ওই চালাকে পাই না দেহে মহিলা রেখে তারে ধরা যায় না ও দেখে মহিলা রেখে তারে এ ধরা যায় না যে জন রূপ নিহারে নয়নের দিছে তার ভবের জ্বালা দূর হইয়াছে দেখ না সে রূপ নিহারে নয়নের দিছে তার ভবের জ্বালা দূর হইয়াছে দেখ না তুই ধরবি চরণ শক্ত কইরা রে তুই ধরবি তোর সত্য কইরা রে ধরবি চরণ শক্ত কইরা রে তার ভক্তি ছাড়া পাই না কেহ ওই ছাড়া পাই না কেহ ভক্তি ছাড়া পাই না দেহে মহিলা রেখে তারে পাওয়া যায় না দেহে মহিলা রেখে তারে পাওয়া যায় না সন্ধি মন্দিরে ও তুই তো সন্ধি মন্দিরে ঘোড়ারে ওই চালাকে পাই না তারে ওই চালাকে পাই না দেহে ময়লা রেখে তারে ধরা যায় না ও দেহে ময়লা রেখে তারে এ ধরা যায় না মরণেরই আগেতে মরণ আমার শামসুল চাঁদের যুগল চরণ সাধন করো লইলে হয় না মরণের আগেতে মরণ মুর্শিদের যুগল চরণ সাধন করো নইলে হয় না রেখে তারে পাওয়া যায় না দেহে মহিলা রেখে তারে পাওয়া যায় না ময়লা রেখে তারে ধরা যায় না ও দেহে ময়লা রেখে তারে ধরা যায় না মহাজরি গানের ছন্দ দিলাম গো সারিয়া অনেক কথা বলে গেল আসরে দাঁড়ায় আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই ভুলি নাই কথার জবাব দিতে চাই রে জবাব দিব চাই 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 আস্তে পাক পাঞ্জা আপনারা দেখেন নাই কথা কন না কে ওই কোন দেখছেন মানা করেন ওই সময় তো কিছু কইলেন এখন কিছুই করছেন না দেখছে সবাই চেনে নাই বুঝছে না দেখছে চেনে নাই কারণ আমিও চিনি না তো তোমার আমি চিনি মুখে ভাই ওই দিন গেছি মুন্সিগঞ্জ গানে পথ গেছি বুঝলে পোলা বন্ধ করলাম গাড়ি থামা 2-4 লোক খারাই না কাহাতে আবার ব্যাগ ঝুলিয়ে নিয়ে আচ্ছা তা আমি জিজ্ঞেস করলাম বাবা আমি তো হলো দিয়ে যাবো কোন জায়গা দিয়ে কথা কয় না কথা কই বোঝো না এক লোক ফট করে কে হামাক বলছে আচ্ছা বাবা কাম সারছে রে পাশতে পারনু না বাবা যখন বলছে হামাক বলছেন
তাই আমি কইলাম তোমাকে বাড়ি কোনে? কইলে অঙ্কুর। আচ্ছা থাকলি গো রাইগো না অঙ্কুর। তাহলে ওইরকম মানুষের কাছে গেলি তো বাবা কাজ হবে না। বুঝলাই? পাক, পাঞ্জা, তন, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, ছাপা, বাত, আপ, আতস, খাট, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বক। এই পাঁচটা কি? হ্যাঁ, জাত। এই পাঁচটা জাত ছাড়া কি আমার দেহটা হইছে? কথা কয় না কে? হইছে? তাহলে এখানে কি আছে? এখানে আমার নবী আছে। এখানে কি আছে? মৌলা আলী আছে। এখানে কি আছে? ইমাম হাসান আছে। এখানে কি আছে? ইমাম হুসাইন আছে। এখানে কি আছে? ফাতেমা আছে। কিন্তু আমি একবার সব দেখছি, সারা পৃথিবী ঘুরে দেখে আইছি, কিন্তু আমারে আমি দেখিনি, কিছুই দেহ নাই। কি সব দেখছো, নিজেকে দেখো নাই, কিছুই দেখো নাই। আস্তে আচ্ছা, সেপাত কয়টা বাবা? আপনারা তো জিটকের ঘরের মানুষ সবাই। আমরা এখানে আমাদের জিটকের ঘরের বেশিরভাগই আমরা এখানে ৯৭ জন মানুষ। সেপাত হইলো কয়টা? আচ্ছা, জাত হইলো কয়টা? আচ্ছা, এক একটা জাতের যদি একটা সেপাত হয় তাহলে ৫টা সেপাত হইব। যদি ২টা করে হয় তাহলে 10টা হইব নাকি? তাহলে জাত হইলো ৫টা, সেপাত হইলো ৭টা। এর কারণটা আবার কি? শোনেন, সৃষ্টিতে আগুনের ঘর হলো মা ফাতেমা। সৃষ্টিতে খেয়াল করবেন। আচ্ছা, আগুনের ক্ষমতা কয়টা? কি কি? একটা নিজে পড়ে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করে, তাই তো? ও নিজে কিন্তু পড়ে আর একটারে পুরাইয়া পাক করে। না পাক থাকলে খাওয়া যায় না না। এ বাবা, না পাক থাকলে খাওয়া যায়? ও মা, বৌমা, পাক হয় নাই? কইল না বাবা, একটু দেরি করেন। তাহলে পাক হয় না। তাহলে নিজে পাক, নিজে পুরছে আর একটারে পুরাইয়া পরিশুদ্ধ করছে। আগুনের 2টা গুণ। এই ঘরটা ফাতেমার ঘর। নিজে পুরে একটা মা নিজে যন্ত্রণা ভোগ করে আর একটা মানুষ দুনিয়াতে মানে এই আগুন কন্ট্রোল করতে হবে। আগুন যে কন্ট্রোল করে তারা আগুনে পুরাইতে পারে না। এটা আমার কথা নয়, দরবেশজি লালন শাহ ফকির বলেছেন, নীলে ফাতেমার শরণ ফতে হয় করণ, বলেছে আল্লাহ পাক জবানে, ভজরে মন জেনে শুনে নবী কালেমা করলো দান, আলী হইল তার দাতা, ফাতেমা দাতা যে ধন দান। তাহলে ফাতেমার কাজ কি? কার্য ফতে করা। এ ফাতেমা কি মরে গেছে? আমরা বানাবের ভাই নেই, তাই ফতে হয় নাই। তাহলে এই 2টা ক্ষমতা। এই জন্য আগুনের 2টা সেপাত। আগুন থেকে আর একটা সেপাত বাড়ছে, একটা পরে আর একটারে পুরাইয়ে পরিশুদ্ধ। এই আগুন কন্ট্রোল করছে। আগুন যে কন্ট্রোল করেছিল তিনি ইব্রাহিম পয়গম্বর। কি আগুনে পুড়ছে? ইব্রাহিম পয়গম্বরের জোহরের নামাজ পড়ছিল। এটা তালিমালারা ভালো জানে। আগুন কন্ট্রোল করা উত্তপ্ত সময়। উত্তপ্ত সময় কখন? যৌবন কাল। এই যৌবনকে নিয়ন্ত্রণ করতে হবে আগে। দুনিয়ার অকাম ঢাকাম কইরা যা কিছু আসলে আড়াই থুইয়ে এনে হিসেব দৌড় পিসাব। এই যে নৌকা ডুবু ডুবু, এই নৌকা এই যে নৌকা ডুবু রে ডুবু,
আইছেন যখন পারছাও তখন আর কিছুই মনে আসেন না বাপের কথা হলো নাই মার কথা হলো নাই মুরব্বীর কথা হলো নাই হ্যাঁ পীরের কথা শুনে না সেকালে কিছু এনে কিছুই নাই এখন এই ভাঙ্গা নৌকে তুমি এনে পাহারা দাও এখন ইও নাই আমাকে জিতেন সরকার কইতো ভাই যখন যৌবন ছিলি ভাই তখন ইউ ছিল ও ছিল এখন যৌবন ফুরি গিয়ে ভাই এখন ইউ নাই তো ও নাই আমার বাংলা কথা কই তাহলে আগুন কন্ট্রোল করতে হবে আগুন কন্ট্রোল করতে হলে তোমাকে সালাদ সাধনা করতে হবে সালাদ ব্যতীত কোন মানুষ আল্লাহ প্রাপ্ত হইতে পারে না রাজা বাতাস বাতাসের ঘরে বাতাসের দুইটা ক্ষমতা কয়টা ক্ষমতা কয়টা ক্ষমতা এই যে শব্দ সৃষ্টি করছে কিসে কিসে আপনার কানে পৌঁছে দিবার লাগছে কিরা তাহলে একটা শব্দ সৃষ্টি করে আর একটা শব্দ পৌঁছায় ঘরটা হলো মাওলা আলীর ঘর এই জন্য আল্লাহ বলছে তোমরা বাতাসে আমি বাতাসের মধ্যে তোমাদেরকে সুসংবাদ দান করিয়া থাকে এই বাতাসের সাধনা বাতাসের সঙ্গে যার পরিচয় হয় মাওলা আলীর সঙ্গে তার পরিচয় হয় এই জন্য মাওলা আলী ছাড়া এলেমের খবর পাওয়া সম্ভব যাবে না আমার কথা বিরক্ত হইতেছেন চলে গেল এটা বামে যা মাটি এটা কিসের ঘর হ্যাঁ? মাটির ঘর আচ্ছা মাটির মধ্যে মানুষ যত কিছু দেয় মাটি কোনদিন নালিশ করছে করছে মাটির ঘর এ শিক্ষা দিয়েছেন কে মৌলা ইমাম হাসান আমারে যারা বিষ খাওয়াইছে তাকে আমি কিছু বলুম কি ভুল কইলাম নাকি ভুল কইলাম আমরা ছোটকালে গান শুনছি মাটির মতো হইয়া খাটি পান করো জীবন মরণ নবীজির খাসমা হলে যাবি যদি আমার মন আচরণ দেখে মানুষ কয় না হারে মানুষটার মাটির মতো মানুষ কিসে বলে তার স্বভাব কখনোই স্বভাব হয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম উত্তম স্বভাবে আমি মানুষ সৃষ্টি করিয়াছি যখন উত্তম স্বভাব তার মধ্যে প্রতিষ্ঠিত হয় ওটা হলো মৌলা হাসানের স্বভাব করো দেখবা বাড়ির ঘর খাজা মঈনুদ্দিন চিশতি বলছে না যারা বলে হুসাইন পানির জন্য মারা গেছে ওরা নির্বোধ কারণ পানির মালিকই তো মৌলা হুসাইন আমি মঈনুদ্দিন সেই হুসাইনের গোলামদের গোলাম হয়ে আসছি আমি মঈনুদ্দিন যদি আঙুল দিয়ে আঁচড় দিয়ে পানি চাই পৃথিবীটা বন্যা হয়ে যাবে সুবহানাল্লাহ এখানে পানির যুদ্ধ ছিল না সত্য মিথ্যার লড়াই কারবালায় খালি মাথা জব হয় নাই আমাকে মেলা হইতেছে ঠিক পাইনি অপচয়কারী আল্লাহ পছন্দ করে 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 এই পানির হেফাজত করো আমার দাদা হযরতকে আমি একবার দেখছিলাম শিবরামপুরে যারা দেখছেন বাবা উনাকে যারা দেখছেন দেখেন তো আমাকে মতো যুবকের খাওয়া আছিল খাওয়া আছে আর 3 দিন ধরে সওয়ালের বয়স হালার পুইরে ছাগল বান্দর হয়ে গেছে পুরন বহি বকইছে কি বাপে কয় নজো হয়ে যাই তিল কাটা নাকবি কয় আব্বা তুমি যাও আমি একটু জিরি আসি রাত বেড়ে ঘুম পেরে সওয়াল কয় আমি একটু জিরি আসি জবে বাপে কয় কিরে বাজান ইমারত আমার তুই আগেই যাবার চাস হ্যাঁ কালার ভালো না কি কই একটু হুইনে রাই হোক বাবা বোঝেন নাই এবার একটু আলোচনা করেন জানিয়া আল্লাহ এই যে বামে বসে
জানিয়া আল্লাহ বামে নবী বসেছে আজ উন্নতি উন্নতি গো নবী কান্তেছে মতি মতি কো নবী কান্তেছে এগুলো কয় না তরিকার পিসাবরা কয় না যখন দরুদ কিয়াম হয় কওল হয় কিরা কান্দে নবীজি আমার নবী কান্দে বাবা আমরা দেখি আমরা ভক্তরা গুরুর জন্য কাঁদি আমরা যখন মনে হয় কাঁদি আমার শামসুল তারে এক মুহূর্ত ভুল হয় না আরে ভুল হয় ভুল হয়। এজন্য আমার রসুল বলেছে ইন্নাকুম সিতারুনা রাব্বাকুম কামাত্তারুনা হাজাল কামার আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদ দর্শন করো আল্লাহকেও তুমি সেরূপ দর্শন করতে পারবে যেদিন তোমার এই মাকামে মুহাম্মদার মধ্যে সেই মুহাম্মদী নূর চমকাবে সুবহানাল্লাহ সেই নূরের সাধনা করতে হবে যিনি নূরের সাধনা করেন তাকে নবী সুপারিশ করেন নবী তার সামনে হাজির নাজির রসুল তার সামনে হাজির নাজির রসুল তাকে শিক্ষা দিয়ে থাকেন এই রসুলের বিষয়টা আমাদের জানা যারা এই 5টা জাতের কর্ম করে তাদের সঙ্গে পাক পাঞ্জাতনের মহব্বত হয় ও বাবাজি না দেখলেও নামে মহব্বত হয় না কথা বলেন না কেন হ্যাঁ নাম শুনেই মানুষ পাগল হয়ে যায় যদি পাগল না হইতো তাহলে আজও মানুষ দরুদ কিয়াম করতো না করতো করতো না আগে নাম শুনেই পাগল হয় এরপরে নামের মালিককে খোঁজার জন্য পাগল হইলে সেই নামের মালিক তার সঙ্গে দেখা আমার কথাটা কি বাজানটা বোঝা গেছে সাধনা ব্যতীত কোনো কিছু করা সম্ভব না সম্ভব না না এজন্য যারা পীর মুর্শিদ ধরেছেন যারা পীর মুর্শিদ আনুগত্য স্বীকার করেছেন পীরকে মানার মতো মানবা আমার কথা কি বিরাট কইলেন পীরকে মানার মতো মানবা এই যে একটা মানুষ এই যে আমার ওই যে রাসেলের পাশে পাশে বসা ওই যে মুরব্বী 100 বছর 6 মাস ওনার বয়স সকালবেলা এই মানুষটা কালকে আমরা এখানে মিলাদ পড়ছি আমরা যখন কিয়াম করি তখন উনি আসছে আমার জালালউদ্দিন বাবার দয়ালের কাছে মুরিদ আমাদের নুরু কাকার বাবার কাছে উনি মুরিদ 46 বছর ধরে 100 বছরের মানুষ আজও গুরুর দরবারে এসে ঘুমায় না এই মানুষটা আমাকে দেখার জন্য সকালবেলা আমার বাড়িতে উনি গেছে যাই কইলে বাবা ওরে তুমি দেখা দে ওরে ওটা ওরায়া দিছানো বাগি সরে রে ওরে তুমি দেখা
জানে আশা পথে ছায়ারে ছায়া আজি চলে আয়ু বেলা যায় ডুবি ওরে আসার পথে চায়ারে চাইয়া ও আমার আয়ু বেলা যাই চলি রে আশার পথে ছায়ারে ছায়া রশিদ চাঁদে আয়ু বেলা যায় ডুবি দিয়া ওরে তুমি আইলা সবকা লিয়া আগি ওরে তুমি আইলা না আইলা না সব কালিয়া বাগি ওরে তুমি আইলা ওরে কোথায় রইলা রে আজি জন্মনে ওরে কোথায় রইলা রে আজি জন্মনে হইতে তো বাইরে আমি সামনে আমার আসাম ওরা ভরে যেদিন হইতে তোমার রে হারা আমার বাগান খেলায় আমার বা আচাম বলে আমি বলে উড়ে হইলাম সারা দয়ালে
কোথায় যাইয়া বাঙ্গুরা আবো ওরা তোমার আবুরা আমার বাজান আবুলে লইয়া গেল বাজান পরিলে তুফানে বলে তোমার পাবনে দয়াল জন্ম নিদান ওরে কোথায় রহিলা রে আজি জন্ম রে নিদানে আমি কি করব প্রাণবন্ধু মনরে সোরা কি করব কোথায় পুরাই পাইকা পুরাই প্রাণবন্ধু আমি হইলাম তোর পিড়িতে পুরারে প্রাণবন্ধু রে আরে আমার বন্ধুর কথা কইতে রে কইতে আমি হইলাম পাড়ার পাশে আমার আজি সত্য কথা কইতে না হইতে আমি হইলাম তার কাছে আজির সঙ্গে তোমার কথা কইতে কইতে গো আমি হইলাম পাড়ার পাশে খুশি আমার তারা হবে বাইরে দিল কেটে যায় তার ভাবো নাই রে শামসুল বাদাম নেশাই কাটে নিশিরে প্রাণবন্ধু মনরে সোরা আমি হলাম তোর পিড়িতে পুরারে তোর দি আমার বইয়া বইলে প্রেমসী খাইয়া গলার মাঝে দিল প্রেমের আশি। আজি সাল বইলা বইলা প্রেমসী গলার মাঝে দিল রে প্রেমের বইয়া বইয়া প্রেমসী খাইয়া গো আমার শামসু বাজার গলার মাঝে দিল প্রেমের আশি। একবার আমার
প্রাণবন্ধু মনের সোরা বন্ধু আমি হলাম তোর প্রিয়ের বুড়ারে প্রাণ বন্ধু মনে পুরা আমি কি করিব আমি হইলাম তার পীড়িতের পুরারে প্রাণ বন্ধু মনে পাগল না জানি বন্ধু হইলে চাইরা বই আমার আজিজ সাহেব কাঙ্গালের বন্ধু রে তুই বিনে দরদিরে ভবে নাই হবে না ভবে যাই ভবে তাই রে ও দরদি তুই বিনে কাঙ্গালের হো না এই ভাবনা তুই বিনে ভক্তে লোকে কেহ নাই তুই বিনে কি করিব কোথায় যাব রে ভালোবাসি রে প্রাণ বন্ধু মনের সোরা আরে বাউল রশিদ বলে বৃন্দ ও সখী আমি হব ওই চরণের দাসী সরকার রশিদ বলে বৃদ্ধ সখী আমি হব ওই চরণের আরে সরকার রশিদ বলে বৃন্দ ও সখিয়া আমি হব ওই চরণের দাসী
চূড়া আমি হলাম তোর বিরুদ্ধে পুরারে প্রাণ বন্ধু মোর আমি কি করিব আমি কোথায় যাব আমি আমার প্রাণে প্রাণের পুরারে প্রাণ আমার প্রাণ বন্ধু মনরে চারে পীড়িতের পুরারে আজি সানব মনরে তোরা আরে আমি চারে পীড়িতের পুরারে শামসুল সানব মনরে চোরা আরে আমি চারে পীড়িতের আমার সবদুল চাই আমার আইনাল চাই আমার প্রাণ বন্ধু রে চু